নমস্কার বন্ধুরা, আপনি ইউটিউবে নতুন নতুন চ্যানেল খুলেছেন বা খুলবেন ভাবছেন, আর আপনার ভিডিওর অনুযায়ী টপিক অনুযায়ী আপনার ভিডিওর ক্যাটাগরি কী হবে, এডুকেশন, কমেডি, এন্টারটেনমেন্ট নাকি পিপল অ্যান্ড ব্লগস, এইসব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর বা চ্যানেলের ক্যাটাগরি কী হবে। আর আপনি যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওটি তাদের কাছে পৌঁছবে যারা আপনার ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করেন। তাই ভিডিওটি পুরোটা দেখুন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। চলুন তাহলে শুরু করি। আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন ক্যাটাগরি অপশানে আপনার সামনে এই 15টি ক্যাটাগরি শো হবে। তো এখানে বলে রাখি, এই ভিডিওর ক্যাটাগরি আর চ্যানেলের ক্যাটাগরি কি একই? তো না, আপনি যে টাইপের ভিডিও বেশি আপলোড করবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি সেটাই থাকবে। আর আপনি কিন্তু ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, বা আপনি হয়তো কখনো কমেডি ডালছেন, কখনো এন্টারটেনমেন্ট, একটু হয়তো আলাদা হতে পারে আপনার ভিডিও ক্যাটাগরি, তখন আপনাকে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। আর চ্যানেলের যেটা ক্যাটাগরি সেটা একই থাকবে, আর আপনাকে প্রতিটা ভিডিওতে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। তো এইখানে দেখে নিই আমরা সেই 15টা ক্যাটাগরি, তার মধ্যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন। আর এই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাটাগরি কী হবে। তো এখানে আছে প্রথমে অটোস অ্যান্ড ভেহিকেলস, যানবাহন সম্পর্কিত, যেমন হচ্ছে নতুন নতুন বা পুরনো বাইক বা গাড়ি, সেই সম্বন্ধে আপনি যদি রিভিউ ভিডিও বানান, যেমন নতুন নতুন বাইক বা গাড়ি যদি বাজারে আসে তাহলে তার সেই মাইলেজ বা তার ক্যাপাসিটি বা তার আরও অন্যান্য যে তার ডিটেলস, সেসব নিয়ে যদি আপনি ভিডিও বানান, বা সেই গাড়ির যন্ত্রপাতি, তার যে পার্টস আছে সেই পার্টস, বা তার অন্য কোথাও যাওয়ার জন্য তার যে মেনটেনেন্স, সেই সব সম্বন্ধে যদি গাড়ির সম্বন্ধে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার ক্যাটাগরিটি হবে অটোস অ্যান্ড ভেহিকেলস। এরপর হচ্ছে কমেডি হচ্ছে হাস্যরস, যেটা দেখে আপনাকে হাসি পায়, যেমন হচ্ছে শর্ট কমেডি ভিডিও বা চাইনিজ কমেডি ভিডিও বা মেমস ভিডিও, বা আপনি যদি হয়তো মুভি থেকে যদি ছোটো ছোটো ক্লিপ কেটে আপনি যদি নিজে ভিডিও বানান, শর্ট ভিডিও বা বড় লং ভিডিও, তাহলে সেটা হবে কমেডি ভিডিও। এরপরে হচ্ছে এডুকেশন হচ্ছে শিক্ষা সম্বন্ধে তথ্য ও জ্ঞান প্রদান করে। হয়তো আপনি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এমন যে কোনো সাবজেক্ট আপনি পড়াচ্ছেন আর সেই ভিডিও আপনি আপলোড করছেন, বা হয়তো দেখা গেলো আপনি লাইভ স্ট্রিম করছেন, আপনি লাইভে কিছু অঙ্ক, ইংরাজি কিছু শেখাচ্ছেন, বা এখানে আরও অনেক কিছু যেমন হচ্ছে পরীক্ষার প্রস্তুতি করাচ্ছেন, এসব সব আপনার এডুকেশন ক্যাটাগরির মধ্যে আসবে। আর আপনি যদি এমন ভিডিও আপলোড করেন তাহলে আপনার ক্যাটাগরিটা হবে এডুকেশন। এরপরে হচ্ছে এন্টারটেনমেন্ট হচ্ছে এমন ক্যাটাগরি ভিডিও যেটা আমাদের সে আনন্দ দেয় বা বিনোদন, অবসর সময় আমাদের বিনোদন দেয়। যেমন হচ্ছে আপনি হয়তো কোনো মুভি দেখছেন, সেটাও কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে আসবে, বা সেই আপনি হয়তো মুভি ভিডিও আপলোড করছেন, বা আপনি কোনো ওয়েব সিরিজ সেটা আপলোড করছেন, বা ড্যান্স পারফরমেন্স, বা আপনি গান শুনছেন, সেই গান সেটাও কিন্তু একটা এন্টারটেনমেন্টের মধ্যে আসে। আপনি যদি এমন ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট। এরপর হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হচ্ছে এমন ক্যাটাগরি যেটা হচ্ছে আপনি কোনো শর্ট ফিল্ম বা আপনি শর্ট কার্টুন ভিডিও বা অ্যানিমেটেড ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে। তারপরে হচ্ছে যেমন কোনো কিছু, যেমন হচ্ছে শর্ট ফিল্ম, কোনো মুভি আপনি সংক্ষিপ্ত করে আপনার ভিডিওতে আপলোড করছেন, তেমন হচ্ছে আপনি যদি এমন ভিডিও আপলোড করেন তাহলে আপনার ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এরপরে ক্যাটাগরি হচ্ছে গেমিং। এই গেমিং আর স্পোর্টস অনেকটা রিলেটেড মনে হবে, কিন্তু গেমিং হচ্ছে আপনার কম্পিউটারে বা মোবাইলে যেটা অনলাইন হয়। আপনি যদি এই অনলাইন গেম, যেমন হচ্ছে এখন ফ্রি ফায়ার খুব চলছে, বা অন্য আরও যে কোনো লুডো হলো বা চেস, অন্য আরও যেগুলো গেম যেটা মোবাইলে বা কম্পিউটারে খেলা হয়, আপনি সেই গেম যদি তেমন গেম যদি ভিডিও আপলোড করেন, বা আপনি হয়তো লাইভ স্ট্রিম করছেন সেটা আপনি আপলোড করছেন, বা কোনো কোথাও হয়তো কম্পিটিশন হচ্ছে এই গেমের, আপনি যদি এমন ভিডিও আপলোড করেন, এটা হচ্ছে মোবাইলে বা কম্পিউটারে এই গেম হচ্ছে, সেটা এমন ভিডিও আপলোড করেন তাহলে সেটা হচ্ছে গেমিং। হাউ টু স্টাইল হচ্ছে এমন ক্যাটাগরি যেটা আপনার অনেক ভিডিওর ক্ষেত্রে আপনার এটা লাগবে। আর হাউ টু হচ্ছে কীভাবে, আপনি যদি আপনার ভিডিওতে দেখান যে মনে করুন যে আপনার চ্যানেলের আপনার ভিডিওর টাইটেল হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন, তো এখানে এসছে কীভাবে, তেমন হচ্ছে আপনি এটা কীভাবে বানাবেন বা ওটা কীভাবে বানাবেন, তেমন হচ্ছে আপনি যদি দেখান বা কোনো সমস্যার সমাধান করেন, যে হাউ টু ক্লিন ইউর ল্যাপটপ
বা এমনি যদি দেখান যে এটা কিভাবে করতে হয়, আপনি যদি দেখান কোনো কিছু জিনিস যে এটা কীভাবে করতে হচ্ছে, তো এমন যদি আপনার ভিডিও থাকে তাহলে এটা হাউ টু স্টাইল ক্যাটাগরির মধ্যে আসবে। এই হাউ টু ক্যাটাগরি স্টাইল কিন্তু অনেক ভিডিওর ক্ষেত্রেই আপনি এটা দিতে পারবেন। এরপরে হচ্ছে মিউজিক। এই মিউজিক ক্যাটাগরি হচ্ছে আপনি হয়তো কোনো গান আপনি আপলোড করছেন, বা আপনি হয়তো গান শেখাচ্ছেন, বা গান লাইভ পারফরমেন্স কোথাও লাইভ পারফরমেন্স হচ্ছে সেই ভিডিও আপনি আপলোড করছেন। তারপর হচ্ছে গানের নিউজ বা গান রিভিউ করছেন, কোনো হয়তো গান নতুন একটা এসছে তো সেই গানে আপনি রিভিউ করছেন। তো আপনি যদি মিউজিক নিয়ে কোনো ভিডিও বানান তাহলে সেই আপনার ক্যাটাগরি হবে মিউজিক। এরপরে হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স, মানে হচ্ছে খবর এবং রাজনীতি। এইটা হচ্ছে হয়তো কোনো কিছু কোথাও দেশে বিদেশে কোথাও মানে কোনো আপডেট খবর আপনি আপনার ভিডিওতে আপলোড করছেন, বা কোনো হয়তো রাজনেতা কোথাও যাচ্ছে আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন, বা কোনো পলিটিক্যাল পার্টি কোথাও কোনো ব্রিফিং হচ্ছে বা কোনো প্রকল্প চলছে, আপনি সেসব ভিডিও যদি আপলোড করেন, যেমন হচ্ছে মেন হচ্ছে আপনার খবর, মানে যেটা নিউজ বলা হয়, সেই নিউজ রিলেটেড, বা আপনার হচ্ছে কোনো পলিটিক্যাল মানে রাজনেতা বা পলিটিক্যাল যে লোক হয় বা নির্বাচন রিলেটেডও ভিডিও যদি আপনি এখানে আপলোড করেন তাহলে আপনার হবে ওটা নিউজ অ্যান্ড পলিটিক্স। এরপরে হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। এটা হচ্ছে এমন সংস্থা যেটা অলাভজনক, মানে যেটা হয়তো এখনকার মানুষ কি জানো, মানে যেখানে কোথাও কোনো লাভ না দেখলে সেখানে কিন্তু যায় না, কিন্তু এটা হচ্ছে নন প্রফিট। আর যেমন হচ্ছে কোনো সংস্থা যেমন বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম বা আরও অনেক প্রকল্প আছে যেটা মানুষের কল্যাণের জন্য, যাদের ভালোর জন্য কাজ করে। আপনি যদি তাদের ভিডিও আপলোড করেন বা আপনি হয়তো তাদের সাথে যুক্ত, বা তাদের হয়তো কোনো প্রকল্প চলছে, আপনি সেই প্রকল্পটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনি তাদের ভিডিওটাকে শেয়ার করেন আপনার ভিডিওতে, তেমন হচ্ছে। আর এখানে তেমন আপনি হয়তো কোনো ব্রিফিং করেন বা কোনো উপদেশ দেন বা ভালো ভালো উপদেশ দেন যেটা ফ্রি, সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য, বা আপনি সমাজের কল্যাণের জন্য কোনো কিছু কাজ করেন, আর সেই ভিডিও আপনি যদি আপলোড করেন তাহলে সেই আপনার ক্যাটাগরি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। এরপরে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। এটা হচ্ছে আপনি কোনো হয়তো এখনকার দিন রেখেছে অনেক ইউটিউবার ব্লগ তৈরি করে, আপনি কোথাও হয়তো ঘুরতে গেছেন সেই ব্লগ তৈরি করছেন, বা আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন অন্য কারো কাছে বা আপনার ভিডিওতে, তাহলে সেটাও আপনার পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে আসবে। তারপর হচ্ছে আপনি হয়তো কারোর ইন্টারভিউ নিচ্ছেন, তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা শেয়ার করছেন, তারপরে সেটা হচ্ছে আপনার পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে আসবে। এরপরে আরও অনেক আছে, যেমন আপনি নিজের অভিজ্ঞতা যদি শেয়ার করেন, এটা হচ্ছে মেন হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা, বা আপনি নিজের সম্বন্ধে কিছু যদি শেখান বা বলেন। তারপরে হচ্ছে আপনি হয়তো কোথাও যাচ্ছেন, সে ব্লগ তৈরি করছেন, তাহলে এটা আপনার হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। এরপরে হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। পেটস হচ্ছে পোষা প্রাণী বা বন্য জন্তু যেগুলো, আপনি হয়তো বাড়িতে বিড়াল বা কুকুর পুষেছেন, আপনি তার ভিডিও বানাতে পারেন, বা তাদের কীভাবে ট্রেনিং দেন সেই ভিডিও বানাতে পারেন, বা জঙ্গলে যেসব বন্য জন্তু জানোয়ার আছে, আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন, তাদের ভিডিও রেকর্ড করেছেন বা ফটো তুলেছেন, সেটা আপনি যদি করেন, আপনি যদি আপলোড করেন আপনার ভিডিওতে, তাহলে সেটা হবে আপনার পেটস অ্যান্ড অ্যানিমেলস। এরপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার মানে হচ্ছে প্রযুক্তিগত বা বিজ্ঞান সম্বন্ধে ভিডিও যদি আপলোড করেন, যেমন হচ্ছে কোনো নতুন সফটওয়্যার এসছে বা সফটওয়্যার কীভাবে কাজ করতে হয়, বা কোনো এক্সপেরিমেন্ট, যেমন সায়েন্স বা আপনার যে ল্যাবরেটরি বা ল্যাবে যে মানে এক্সপেরিমেন্ট হয় আপনি সেই হিসাবে, বা কোনো যন্ত্রপাতি যেটা মানে প্রযুক্তি মানে হচ্ছে টেকনোলজির সাথে যুক্ত যে ভিডিওগুলো, আপনি যদি সেই ভিডিও আপলোড করেন তাহলে হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর হচ্ছে স্পোর্টস হচ্ছে আপনার যে গ্রাউন্ডে যে খেলা হয়, যেমন ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন বা আরও যে গেম আছে যেটা হচ্ছে গ্রাউন্ডে খেলা হয়, সেই সব ভিডিও যদি আপনি আপলোড করেন। তারপরে হচ্ছে আপনি তো খেলা শেখাচ্ছেন, বা খেলার যে প্লেয়ার আছে তার ইন্টারভিউ নিচ্ছেন, বা স্টেডিয়ামে রিভিউ করছেন, বা কোনো খেলার রিভিউ করছেন, আপনি যদি খেলা রিলেটেড যদি ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলের ক্যাটাগরি হবে স্পোর্টস। এরপর সবশেষে হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, মানে আপনি হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনি সেই ভিডিও যদি বানাচ্ছেন, তারপরে হচ্ছে কোনো ঘুরতে যাওয়ার যে যাওয়া আসার যে খরচা, বা যাওয়া আসার যে প্ল্যান, বা যাওয়া আসার যে মানে এক সমস্যা, সেই সব নিয়ে যদি ভিডিও করেন, যেমন হয়তো আপনি হয়তো এখান থেকে পুরী বা ঢাকা এমন কোথাও যাওয়ার জন্য যে আপনাকে কী স্টেপ পদক্ষেপ নিতে হবে, যেমন এখান থেকে ওখান থেকে যাওয়ার খরচা কত, বা আপনাকে কী গাড়ি চেঞ্জ করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, রাত কাটাতে হবে, কোথাও তারপর আবার কীভাবে যাবেন, এইসব যদি ভিডিও আপলোড করেন, বা কোনো হয়তো কোনো ইভেন্টস বা কোথাও ইভেন্টস হচ্ছে বা কোনো প্রোগ্রাম হচ্ছে,
সেই প্রোগ্রামের ভিডিও যদি আপলোড করেন নিজের, বা কোনো উৎসব হচ্ছে সেই উৎসবের ভিডিও যদি আপনি নিজে করেন, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো বন্ধুরা এখানে বলে রাখি, এখানে এমন বেশ কিছু ক্যাটাগরি আপনাকে মনে হবে কি এই দুটো ক্যাটাগরি সেম, যেমন কমেডি এন্টারটেনমেন্ট, তারপরে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগসের সাথে অনেক ক্যাটাগরি মিল খাবে, তারপরে হচ্ছে গেমিং, স্পোর্টস। তো এখানে বলে রাখি, আপনার যদি একটু এদিক সেদিক হয় তাহলে সেটা কোনো অসুবিধা নেই, কেমন হচ্ছে যে স্পোর্ট দেখে সে গেমিংও দেখে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এটা নিয়ে আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।